ওয়েলকাম টু মাই চ্যানেল। এই দেখো আজ বানিয়েছিলাম খুব ভালো স্ন্যাক্স। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। এই সকালে স্নান করে রেডি, আর স্নানের আগেই পোনা মাছগুলো আমি ধুয়ে রেখেছি নুন হলুদ দিয়ে। এই দেখুন রান্না করবো। তাই কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি গরম মধ্যে। এদিকে মশলা পেঁয়াজ রসুন সব কেটে রেখেছি। এদিকে মাছ ভাজা হবে, এদিকে মশলাটা বেটে নেবো মিক্সিতে। আর আজ রবিবার মানে তো জানোই কিছু ভালো খাওয়া দাওয়া করতেই হবে। আর বাড়িতেই বাড়ির কাছে বিক্রি করতে এসে সেই পোনা মাছ নিয়ে নিয়েছি। তো সেই পোনা মাছের ঝোল হবে। আর দেখো বেগুন ভাজা আর পুদিনার চাটনি বানিয়েছি। এই গরমে এখন পুদিনা খাওয়া খুবই ভালো। আর দেখো আমার মেয়েকে এদিকে মাছ দিয়ে দিয়েছি খেতে, তো নিজের খাচ্ছি। ভাজা হলে গন্ধ পেয়ে এগুলি চলে আসবে। আমার মেয়ে কী রান্না করছে বলে ওটা দিয়ে দিয়েছি। আর এর মধ্যে একটা আলু দিয়েছি, যেহেতু আলাদা কোনো আর সবজি করছি না। এইগুলোর ভেতরে রেসিপি। আর দেখো বিকালে আবার সোয়াবিনগুলো ভিজিয়ে রেখেছি। এই স্ন্যাক্সটা যেটা দেখালাম সেটা সোয়াবিন, পেঁয়াজ, আলু এসব দিয়ে বানাবো। এবার আলুটা আমি ছুলে নিচ্ছি। একটা আমি বড়ো সাইজের আলু নিয়েছি। আলুটা ভালো করে ছুলে জলে আবার ধুয়ে ছোটো ছোটো পিস করে, তোমাদের কাছে যদি চপার থাকে তো চপারে করে একদম বেস্ট হবে। যেহেতু আমার কাছে চপার নেই তাই আমি মিক্সিতেই করছি। মিক্সিতে করে বেশি মিক্সিটা চালানো চলবে না, হালকা একটা চালিয়ে ছেড়ে দিতে হবে, নাহলে পুরো ঘুরে গেলে ভালো লাগবে না। আর চপারে করে করলে তো খুবই ভালো হবে। না একদম মিহি কুচিটা হয় চপারে করে। এরকম ছোটো ছোটো কেটে আমাদের রসুন আর লঙ্কা দেবো, আর পেঁয়াজটা কেটে পরে ওটা মিক্সি করে একটু জল বাড়াবে, যেহেতু পেঁয়াজটা দেওয়া হচ্ছে তোর মধ্যে। এরকম আমার হয়ে গেছে পরে এবার সোয়াবিনগুলো করে নেবো। সোয়াবিনটা কত সুন্দরভাবে আমার হয়েছে। আর এদিকে জিরে আর ধনে একটুখানি গোটাটা ভিজে নিচ্ছি। পাউডারটা দিয়ে গোটাটা যদি ভিজে দেওয়া হয় তাহলে খুব সুন্দর যেখানে টেস্ট হয়। এবার এটা গুঁড়ে নিয়েছি ভালোভাবে। এই দেখো বেসন দিয়ে দিয়েছি, তার মধ্যে জিরে আর ধনে গুঁড়ো যেটা করে রেখেছিলাম সেটা দেবো। নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর জিরে ধনেটা রেখেছিলাম গুঁড়ো করে সেটাও দিয়ে দিলাম এখানে। আর বেসন দিয়ে দিয়েছি। আর হলুদ দিয়ে দেবো একটু পরিমাণ। তোমরা চাইলে লঙ্কা গুঁড়োও ইউজ করতে পারো, তো আমি লঙ্কা গুঁড়ো দেবো না এখানে, আমার বাচ্চা যেহেতু খাবে তাই। এগুলো দিয়ে তেল গরম হতে দিয়েছি। একটু লম্বা, তোমরা যেরকম সাইজ নিজের মনের মতো সাইজ করে দিতে পারো। আমি এখানে একটু লম্বা লম্বা করছি, যেহেতু দেখতে এটা ভালো লাগবে। তোমরা চাইলে গোল বানাতে পারো কিংবা পকোড়ির মতো, তোমাদের যেরকম শেপটা পছন্দ হবে সেরকম শেপ দিয়ে নেবে। আর এইদিকে দেখতে পাচ্ছ আমার হাতটা কীরকম হয়েছে, এগুলো চ্যাট হয়ে গেছে। জানি তোমার ঠিক করেছে। আমার বরকে বললাম তুমি একটু ছিটে তুলে দাও, আমি সেইগুলো বানিয়ে দিয়ে দিচ্ছি। তো এখন আসলে দারুণ রাত্রেবেলা মাখানো দিয়ে তারপর খেয়ে রুটি খেয়ে ঘুমিয়ে পড়ি।